So what is up brothers, Free Fire lover, game lover and Bangladesh gaming community. So guys, বর্তমানে কি চলতেছে আমাদের কমিউনিটিতে? সুস্থ এবং সুন্দর পরিবেশে গেম প্লে, ক্রিয়েটরদের মধ্যে একে অন্যের সাহায্য সহযোগিতা, আন্ডাররেটেড ট্যালেন্টেড প্লেয়ারদের সামনে নিয়ে আসা, গেমিং কমিউনিটিটাকে উন্নত থেকে আরো উন্নতর করতে করতে সারা পৃথিবীর কাছে বাংলা গেমিং কমিউনিটিটা রিপ্রেজেন্ট করা, কমিউনিটিতে প্রতিনিয়ত দারুণ দারুণ ইনফ্লুয়েন্সার যোগ হওয়া, আর সব থেকে বড় কথা হেল্পিং মনোভাব। কি এটাই না বিডি গেমিং কমিউনিটি? এটাই তো চলতেছে কমিউনিটিতে, তাই না? কি হলো, এসব চলতেছে না? তাহলে কি চলতেছে কমিউনিটিতে? হিংসা, একে অপরের প্রতি অস্বস্তিকর পরিবেশ, ফেক স্ট্রাইক, আরেকজনকে উপরে উঠতে না দেওয়ার মনোভাব, কাউকে হেল্প না করার মতো মানবিকতা, নিজের ভেতরের মনুষ্যত্ব বোধকে জলাঞ্জলি দিয়ে আরেকজনের কেরিয়ার নষ্ট করে দেওয়া, একজনের গ্রোথ দেখে আরেকজন জেলাস ফিল করা, এগুলা চলতেছে কমিউনিটিতে। सारे मिलके हमको पागल बना रहे हैं। সো গাইস, কমিউনিটির বর্তমান অবস্থা সম্পর্কে আমরা সবাই অবগত। আসলে কমিউনিটিতে যে কি চলতেছে তা আমার মাথায় ঢুকতেছে না। হ্যাঁ, এটা স্বাভাবিক যে মানুষ হিসাবে একজন আরেকজনের প্রতি হিংসা থাকতেই পারে, রাগ থাকতেই পারে, জেলাস ফিল হইতেই পারে, কিন্তু সেই হিংসা কেমন রূপ নিতেছে যে আমরা আরেকজনের কেরিয়ার ধ্বংস করে দিতেছি। সো গাইস, বর্তমানে এখন আমার ভিডিও যারা দেখতেছে, তোমাদের মধ্যে যদি কেউ ভেবে থাকো যে আমার মধ্যে আনা পরিমাণ ট্যালেন্ট আছে, আমি ইউটিউবে যে কিছু করতে পারবো, ইউটিউবে এসে কিছু করার সিদ্ধান্ত নিতে যাচ্ছ, তো তোমাকে বলবো স্টপ ব্রাদার, क्योंकि आप उल्लू के पट्टे। কোনো দরকার নেই ইউটিউবে আসার। কি করবা ইউটিউবে এসে, যেখানে নেই কোনো রুলস? প্রতিনিয়ত কষ্ট করে একটু একটু করে নিজের চ্যানেলটা যেই দাঁড় করাবা, কেউ একজন হিংসা চলে, ইয়ারকি চলে, স্ট্রাইক মেরে তোমার সারা জীবনের চ্যানেলটা নষ্ট করে দিবে, তোমার ড্রিমটা নষ্ট করে দিবে। তুমি যত ট্যালেন্টেড হও, তোমার মধ্যে যত ট্যালেন্ট থাকুক না কেন, এখানে তোমাকে কেউ সিকিউরিটি, তোমার নিরাপত্তা কেউ দিতে পারবে না। গাইজ, আমরা কয়েকদিন আগে গেমিং উইথ তালা ভাইয়ের সাথে কি ঘটেছে সেটা আমরা সবাই জানি। যেই তালা ভাইয়ের চ্যানেলটা গ্রোথের দিকে গেল, সেই ফেক স্ট্রাইক মেরে দিয়ে তার চ্যানেলটা নষ্ট করে দেওয়া হলো। আজকে মেলডগের মতো একটা ট্যালেন্টেড প্লেয়ারকেও স্ট্রাইক মেরে তার পুরো ইউটিউব ক্যারিয়ারটাই নষ্ট করে দেওয়া হলো। এসব কি চলতেছে কমিউনিটিতে? গাইজ, তোমরা যারা মেলডগো ভাইকে পার্সোনালি চিনো না, তোমাদেরকে বলতেছি আসলে কত কষ্টের পরে তার এই চ্যানেলটা দাঁড় করানো। এটা কিন্তু তার ফার্স্ট চ্যানেল না, এর আগেও এমন একটা চ্যানেল ছিল তার। কত কষ্ট আর কত পরিশ্রমের পরে সেই চ্যানেলটা দাঁড় করানো ছিল, কিন্তু সেই চ্যানেলটাও স্ট্রাইক আসার কারণে তার সেই চ্যানেলের স্বপ্নটা শেষ হয়ে যায় সেইখানেই। তারপরেও বুকের উপর পাথর চাপা দিয়ে তিনি ক্রিয়েট করেন তার সেকেন্ড চ্যানেল। বর্তমানে মেলডগো এফএফ নামে যে চ্যানেলটা ছিল, এইটাই তার সেকেন্ড চ্যানেল। আবারও তার হার্ড ওয়ার্ক, পরিশ্রম, কষ্ট, ফ্যামিলি, চাপ সবকিছু সহ্য করে একটু একটু করে বড় করতে থাকে তার এই মেলডগো এফএফ চ্যানেলটা। আজকে তার 30,000 সাবস্ক্রাইবার, মোটামুটি একটা পরিমিত জায়গায় যেই পৌঁছাইছে, সাথে সাথে আমরা তাকে কি উপহার দিলাম। গাইজ, মেলডগো যে শুধু কষ্ট করেছে এমনটাই না, তার গেম প্লে দেখলে তুমি বুঝতে পারবা যে আসলে কতটা ট্যালেন্টেড প্লেয়ারও। আজকে একটু যদি আমরা সবাই মিলে ওকে সুযোগ দিতাম, একটু সাপোর্ট করতাম, কাল হয়তো আমাদের দেশকে রিপ্রেজেন্ট করতো বাইরের কাছে, যেমনটা করতেছে জ্যাক এফএফ, হোয়াইট এফএফ, নুব্রু। আমি মনে করি না যে এদের কোনো অংশ থেকে কম আমার ভাই, শুধুমাত্র কমতি ছিল কোনটার, সেটা হলো আমাদের একটু সাপোর্টের। আর গাইজ, সাপোর্ট তো দূরের কথা, তার এই পরিশ্রম, কষ্ট আর ত্যাগের বিনিময়ে আমরা তাকে কি উপহার দিলাম? ফেক স্ট্রাইক। কান্না করতেছে ভাই এখন। আর গাইজ, কান্নাটাও স্বাভাবিক। 2-3 দিন আগে আমি 17 কিলের একটা গেম প্লে আপলোড করছিলাম গাইস, ডুও ভার্সেস স্কোয়াডের নূর এফএফের সাথে। তো ওই ভিডিওটাতে গাইস একটা স্ট্রাইক আসে। মানে গাইস দেখো, আমি না রোস্টিং ভিডিও বানাই নাকি মানে কেউ কোনো হার্ট করে কোনো ভিডিও বানাই গাইস, আমি জাস্ট গেম প্লে ভিডিও বানাই। গেম প্লে ভিডিওতে গাইস স্ট্রাইক গাইস, আমি গাইস আমার ফার্স্ট চ্যানেলটা গেছে তখন বুঝতাম না, তখন মানে আমি সিউসির ভিডিও আপলোড করতাম। যারা গাইস আমার আগে থেকে ফলো করো তারা জানো। কিন্তু গাইস পরে তো যখন আমার আরেকটা চ্যানেল খোলা হয়েছিল, ওই চ্যানেলে প্রায় 160টা ভিডিও ছিল। তো জুয়েল ভাই যখন আমার উপর রিয়াকশন দিয়েছিল, তো চ্যানেলটা ভালোই গ্রো হয়েছিল। কিন্তু পরবর্তীতে যখন চ্যানেলটা ডাউন হয়ে যায়, তো আমি ডিমোটিভেট হয়ে গেছিলাম। আমি ভাবছিলাম যে ইউটিউবে কিছুই করা যাবে না। এখন এই চ্যানেলটা খোলার পর জুয়েল ভাই আমার অনেক মোটিভেট করেছিল। জুয়েল ভাই বলছিল যে তুমি কন্টিনিউ করো, একদিন না একদিন হবে। তো এখন যখন আমি যে এই চ্যানেলটা খুললাম গাইস, এই চ্যানেলে অলরেডি 100টা ভিডিও আপলোড করে ফেলছি। তো সাদিকুল ভাই যখন আমার গেম প্লে পছন্দ করছিল, সাদিকুল ভাই আমার যে কিনা রিয়াকশন ভিডিও আপলোড করে না, সে রিয়াকশন দিয়েছিল আমার গেম প্লেতে। এখন চ্যানেলে 30,000 গাইস, 30,000 সাবস্ক্রাইবার অনেক বড় একটা অ্যামাউন্ট, ঠিক আছে। তো আমি এতটুকু পর্যন্ত আমি কখনো কল্পনা করতে পারি না গাইস। তোমরা অনেক সাপোর্ট করছো গাইস,
কিন্তু গাইস আমি না কেউরে রোস্ট ভিডিও করি না, মানে কেউরে হার্ট করি না, কিছু করি না গাইস। কি লেগে আমার চ্যানেল স্ট্রাইক আইছে? আমি না কোনো ইউটিউবারের সাথে কোনো কন্ট্রোভার্সি করছি না কিছু করছি, আমি কেউরে কোনো সময় খারাপ কিছু বলছি? কেউরে কিছু বলি নাই গাইস। আমি কোনো ভিডিওতে কোনো গালাগালি ইউজ করতাম, এরকম হয়তো যে আমি ভিডিওতে মানে খারাপ কিছু করি গাইস। আমি নর্মালি গেম প্লে আপলোড করি গাইস। আমি তোমাদের জাস্ট এন্টারটেনমেন্ট দিতে চেয়েছিলাম গাইস। এর ভিতরে গাইস 17 কি না মেলডোগো রোস্টিং কন্টেন্ট ছিল, না ভয়েস ওভার দিয়ে কোনো ভিডিও বানাইতো। আজ পর্যন্ত কোনোদিন কারোর বিরুদ্ধে একটা কথা বলেনি মেলডোগো। শুধুমাত্র আমাদের এন্টারটেইন করার জন্য প্রতিনিয়ত নেক্সট লেভেলের গেম প্লে আপলোড করে গেছে। গাইস তার ডেডিকেশন লেভেল কতটুকু সেটা বুঝতে পারবা যখন তুমি তার চ্যানেলে যেয়ে দেখবা যে তার প্রতিদিন একটা করে ভিডিও আপলোড দেয় সে তার চ্যানেলে। না 2 দিন পরে, না 3 দিন পরে, না ইচ্ছা মতো, প্রতিদিন একটা করে ডেডিকেশনের সাথে নেক্সট লেভেল পর্যায়ের গেম প্লে দেখা যায় তার চ্যানেলে। তাইলে দিন রাত 24 ঘন্টা কতটা কষ্ট করার পর আমরা তাকে কি উপহার দিলাম? ফেক স্ট্রাইক। গাইস শুধুমাত্র এমন মেলডোগো না, আজকে কোনো ক্রিয়েটরই আমাদের এই কমিউনিটিতে সেফ না। প্রত্যেকটা ক্রিয়েটরই রাতে ঘুমাতে যাওয়ার আগে তার চ্যানেলটা একবার চেক দিয়ে যায় যে আমার চ্যানেলে কোনো স্ট্রাইক আসলো না তো। এমনকি প্রত্যেকদিন সকালে ঘুম থেকে উঠে সবার আগে চেক করে যে আমার চ্যানেলে কোনো স্ট্রাইক আসলো না তো। এইভাবে ভয় নিয়ে কিভাবে ইউটিউবে টিকে থাকা যায় আমি তো বুঝি না গাইস। এ কোন লেভেলের হিংসা আর কোন লেভেলের মানসিকতা যে একটা মানুষের উপর একটু বিষয়ে রাগ হইলেই তার ক্যারিয়ারটাই নষ্ট করে দিতেছি আমরা। আজকে যদি কমিউনিটির এই অবস্থায় হয় তাহলে আমরা কেন কমিউনিটির জন্য কষ্ট করব? যে কমিউনিটি আমাদেরকে কোনো সিকিউরিটি দিতে পারে না, কোনো নিরাপত্তা দিতে পারে না, যে কমিউনিটিতে নেই কোনো রুলস, কেন থাকবো আমরা এই কমিউনিটিতে? গাইস মেলডোগোর ভাইকে নিয়ে যে সমাধানটা কি সেটা আমার মাথায় আসতেছে না। তোমাদের যদি এখন বলি যে জাস্টিস ফর মেলডোগো লিখে স্প্যাম করো, তো স্প্যামটা করবা কোথায়? কার কাছে যাবা তোমরা? কমিউনিটির গোড়া থেকে মাথা পর্যন্ত সবাই তো বিকৃত, কে শুনবে আমাদের কথা? কোথায় গেলে জাস্টিসটা পাবো আমরা? আমাদের কমিউনিটিতে তো জাস্টিস পাওয়ার কোনো জায়গাই নাই। এজন্য গাইস আমার মাথায় আসতেছে না যে আমি আসলে তোমাদেরকে কি বলবো আর মেলডোগো ভাইকে আসলে কি সান্ত্বনা দিব। শুধুমাত্র ভিডিও বানায় কমিউনিটির বর্তমান অবস্থাটা তোমাদের জানানো ছাড়া আর কিছুই করার নাই আমাদের। যদি তোমরা কোনো সমাধান খুঁজে বের করতে পারো তাহলে সেই সমাধানটাই কইরো, তাছাড়া এই কমিউনিটিকে নিয়ে কিছু বলার ইচ্ছা নাই আমার।